আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। ছোটোবেলা থেকেই আমার যেহেতু রান্নার প্রতি একটা ভীষণ আগ্রহ ছিল, তাই যখন যেখানে যাই পেতাম না কেন সেটাকে ডায়েরির মধ্যে নিয়ে এসে লিখে উদ্ধার করতাম। আজকের রেসিপিটা সেই ডায়েরিরই একটা পাতার থেকে নেওয়া। সেই ডায়েরিটারও এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। লিখতে যেহেতু ভীষণই ভালো লাগে, তাই এখনও যখন যাই পাই ডায়েরির মধ্যেই লিখে জমা করি। এইরকম করে প্রায় 4-5টা ডায়েরি তো কমপ্লিট হয়েই গেছে। চলুন তাহলে রান্নাতে ফিরে আসি। প্রথমে দেখতেই পেলেন আমি গোটা আমগুলোকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে উঠিয়ে নিয়ে সেগুলোকে পিস পিস করে কেটে ভিনিগার আর নুন দিয়ে আবারও জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রাঁধুনি এগুলো দিয়ে একটু গরম করার পর যখন স্মেল উঠে আসবে সেই অবস্থাতে 2 রকমের সর্ষে অ্যাড করতে হবে, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই। এবার এগুলো দিয়ে একটু সামান্য গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার মশলাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে সব একসাথে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার সময় এর সাথে খানিকটা হলুদ গুঁড়োও মিশিয়ে দিতে হবে। এবার আমগুলো জল থেকে উঠিয়ে নিয়ে খুব ভালো করে একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নিতে হবে। আমগুলো যেহেতু ভিনিগার আর নুন দিয়ে ভেজানো ছিল, তাই আমগুলো বেশ শক্ত হয়ে গেছে। এবার একটা শুকনো সুতির কাপড়কে তার উপরে আমগুলো দিয়ে খুব ভালো করে আমগুলোর গা থেকে জলটাকে মুছে নিতে হবে। প্রয়োজনে আপনারা রোদে দিতেও পারেন, কিন্তু রোদে না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবে শুকনো কাপড়ে মুছে নিয়েও খুব ভালো আচার তৈরি হবে। আমার এখানে প্রত্যেকটা আম খুব সুন্দরভাবে মোছা কমপ্লিট হয়ে গেছে, ভেতরে কোনো রকম একেবারে জল নেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবার আমি আচারটা রেডি করতে শুরু করব। তার জন্য কড়াইতে কিছুটা সরষের তেলকে নিয়ে নিতে হবে। এবার তেলটাকে হালকা গরম করতে হবে, একদম বেশি গরম না করাই ভালো। একটু গরম হলেই তাতে আমগুলোকে দিয়ে দিতে হবে। তারপর আমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই অবস্থাতে একটু নুন দিতে হবে, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার নুনটা দিয়ে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর যে ভাজা মশলা যেটা ছিল ব্লেন্ড করা, সেই মশলাটাকে অ্যাড করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো ফ্লেমে, কারণ মশলাটা পুড়ে গেলে পুরো আচারটাই তেতো হয়ে যাবে। এবার মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়তে হবে। নাড়াচাড়া করার পর তারপর রসুনগুলো অ্যাড করতে হবে। রসুনটা অবশ্যই থেতো করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টার মতো রান্না করতে হবে। আর মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন, তা না হলে মশলাটা তলায় বসে যাবে। এই অবস্থাতে প্রায় এখন আমার 80% তো সেদ্ধ হয়েই গেছে। এখন আমার মনে হয়েছিল আরেকটু নুন লাগতে পারে, তাই আমি আরও একটু নুন দিলাম। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করার পর আবারও একবার ঢাকা দিয়ে দিতে হবে। এই রকম ঢাকা খুলে বারবার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। আমগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ আমগুলো বেশ গোটা গোটা আছে। এবার এই আচারের টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা চিনি অ্যাড করতে হবে, যেটা আপনারা পুরোপুরি চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে জারে কুড়িয়ে দিলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ভিডিওটির শেষে ছোট্ট করে একটি লাইক করবেন আর অন্য বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।